গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আজকে তো রবিবার। কি কি রান্না করেছি, রান্না করা হয়ে গেছে অলরেডি। কি কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওদের মেয়ে আর ওর আন্টি খেতে বসেছে, খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকবে প্লিজ। চলো, দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। তো রেডি করে নিয়েছি, এটা দেখে তো বুঝতেই পারছো কি বানাবো। এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, কাজু, সর্ষে, পোস্ত। তো চলো এগুলোকে পেস্ট করে নেওয়া যাক। আর এখানে আমি ধুয়ে রেখেছি ইলিশ মাছ। তো ইলিশ মাছটা বানিয়ে নেব। চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এগুলোকে আগে পেস্ট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কাঁচানো তো মশলাটা পেস্ট করা হয়ে গেছে, দেখো। এবার আমি এটাকে টিফিন বক্সে দিয়ে দেব। খুব সুন্দর একদম মিহি হয়েছে পেস্টটা। এর মধ্যে তো লবণ দিয়ে দিয়েছি, তো মাছেও আমি একটু লবণ দিয়ে রেখেছি। এবার আমি ভালো করে তেল দিয়ে এটাকে মেখে নেব। এবার একটু হলুদ দিয়ে দেব। তো দেখো, হলুদ দিয়ে আমি সর্ষেটাকে ভালো করে মেখে নিয়েছি। সর্ষেটা এত মিহি হয়েছে, মনে হচ্ছে কি শিলনোড়াতে বেটে নিয়েছি, খুব মিহি হয়েছে। তো এখানে মাছগুলো এবার আমি ভালো করে দেবো আর মেখে নেব। জায়গায় একটু ভেঙে না। ভালো করে মাছগুলোকে সর্ষে বাটা দিয়ে মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা দু একটা চিড়ে দিয়ে দেব। সর্ষে দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দেবো। দেখো, তেলটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে কাঁচা লঙ্কা দেবো। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এখন। তো রেডি হয়ে গেছে, দেখো। আমি কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর দেখো, মনে হচ্ছে কি এখনই বয়েল হয়ে গেছে। তেলটা একদম উপর দিয়ে ভাসছে। তো চলো বসিয়ে দিই। বাহ, খুব সুন্দর হয়েছে। দেখো দেখো দেখো, তেলটা সরে যাচ্ছে খোলার পরে। মোবাইলে দেখা যাচ্ছে কি লঙ্কাগুলো মনে হচ্ছে আমি এখনই দিলাম, একদম চকচক করছে। আসলে কিন্তু সেদ্ধ হয়ে কালো হয়ে গেছে লঙ্কাগুলো। তো আমার ভাপা হয়ে গেছে, সব রান্না কমপ্লিট। চলো খেতে বসা যাক। তো এখানে করে নিয়েছি স্যালাড। দেখো, কাঁচা পাকা লঙ্কা দিয়ে সাজিয়েছি, দিয়েছি লেবু, পেঁয়াজ আর শসা। তো এবার আমি খাওয়ার সার্ভ করবো। তো এখানে আমাদের করলা ভাজি। তো করলা ভাজি, বেগুনের ছেচকি, ইলিশ মাছের মাথা দিয়ে, এখানে ইলিশ ভাপা, আর এখানে মুসুর ডাল, আর এখানে স্যালাড, গ্রিন স্যালাড। তো চলো ডিশটা রেডি করে যাবে। তো মেয়েকে দিয়ে দিয়েছি খেতে। দেখো, উনি তো ওগুলো খাবে না, ডাল খাবে না। আজকে তো ডাল খাবে না, অন্যদিন খায়। আজকে তো ইলিশ মাছের ভাপা আছে, সেটা দিয়ে ওনার হয়ে যাবে। তো দেখো, খেতে দিয়ে দিয়েছি, খাও।
তো ওদিকে আমি মৌসুমীকেও খেতে দিয়ে দিয়েছি। মৌসুমী ঘরে আজকে জিতুল দানাই একাই, আমি ওকে বলেছি রান্না না করতে, এখানেই খেতে। তো চলো খেয়ে নাও, খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। খাও। তো ওরা খেতে থাক, আমি ওদেরকে তরকারিগুলোকে সার্ভ করে দিই।